চাঁদেরও কলঙ্ক আছে, নক্ষত্রর এক সময় পতন ঘটে। আজকে যে ভিডিওটা তৈরি করব সেটা নিয়ে হয়তোবা অনেকের গালমন্দ সহ্য করতে হতে পারে, কিংবা অনেকে এটা নিয়ে হাসাহাসি করবেন। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। নেশা, নেশা এমন একটা জিনিস যেটা হইতে পারে কোনো কিছুর প্রতি আপনার নেশা, হইতে পারে কোনো কিছু সেবনের নেশা, খাওয়ার নেশা। আমারও কিছু নেশা আছে, দুইটা নেশা, আমি দুইটা নেশার কথা বলবো। কিছু নেশা না, আমার দুইটা নেশা আছে। এক সাকিব আল হাসানের নেশা, আরেক হচ্ছে যে মেসির নেশা। আমি আর্জেন্টিনা ফ্যান। আর্জেন্টিনার জন্য যতটা না আমার মনে হয় ব্রাজিলের সাথে আমি তর্ক করছি, তার থেকে বেশি বন্ধু সার্কেলে হয়তো বা সাকিব আল হাসানের জন্য তর্ক করছি। ওই যে বললাম না, চাঁদেরও কলঙ্ক আছে, সাকিবের ক্ষেত্রেও অনেকটা সেরকম। ব্যক্তি সাকিবকে নিয়ে অনেক কিছু বলতে পারবেন, তার অনেক কন্ট্রোভার্সি আছে, কিন্তু ক্রিকেটার সাকিবকে নিয়ে তার ঘোর শত্রু কিছু বলতে পারবে বলে আমার মনে হয়। হ্যাঁ, আমরা বাঙালি, আমাদের ভাই কিছু ব্যাপার স্যাপার থাকে। সরি, উঠে বসার জন্য। আমাদের কিছু ব্যাপার স্যাপার থাকে, আমরা ওই আমাদের জাতীয় খেলা হাডুডু, আমাদের জাতীয় ফল কাঁঠাল, যেখানে তেল মারা লাগে, কিংবা যে জাতীয় খেলার মধ্যে পিছনে টান দেওয়াটাই হচ্ছে যে মূল উদ্দেশ্য, সে দেশে কিছু তো থাকবেই। যারা হয়তোবা খেলা বুঝে না তারা হয়তোবা তাকে নিয়ে কিছু বলবে। আই ডোন্ট কেয়ার কে কি বললো, কিন্তু ব্যক্তি সাকিবের থেকে আমি ব্যক্তি সাকিবের উল্টে আমি ক্রিকেটার সাকিবকে খুব ভালোবাসি। টেস্ট, টি-20, টি-20তে আমার মনে হয় না যে উনি বলছে যদি সম্ভব হয় বিসিবি যদি ডাকে সে আসবে, আর কিন্তু আমার সেটা মনে হয় না সে আর খেলবে বলে। তো এই দুইটার থেকে তার অবসর হয়তোবা ওয়ানডেতে 2025 সালের জানুয়ারিতে বোধ হয় চ্যাম্পিয়ন্স ট্রফি, জানুয়ারিতে ফেব্রুয়ারিতে না মার্চে আমি ভুলে গেছি, যে কোনো এক সময় হবে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত হয়তোবা ওয়ানডেতে তিনি ক্যারি করবেন, এরপরে সবকিছুর থেকেই বিদায়। হয়তোবা মাঝে মধ্যে বিভিন্ন লিগে দেখতে পারি হয়তোবা, তার মধ্যেও অনেক লিগ যেগুলো আমাদের, যেমন ক্যারিবীয় লিগ বলেন বা অন্যান্য লিগ যেগুলো হয়তো একটু রাতের দিকে হয়, সেগুলোও দেখা হয় না। হয়তোবা তার খেলা দেখার শেষ সুযোগ। হ্যাঁ, সে চাচ্ছে মিরপুরে এসে তার লাস্ট টেস্ট খেলার জন্য। আমার মনে হয় বিসিবি এবং বর্তমান যে প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মন্ডলী তাদের দরকার তাকে সেরকম ভাবে একটা সিকিউরিটি দিয়ে নিয়ে আসার। এখন অনেকেই আছে হয়তো বা এখনো বলবে, এখনো তার বদনাম করবে, কিন্তু মন থেকে তারও হয়তো বা একটু একটু হলেও বলে না ছ্যাদ করে ওঠে, অনেকটা সেরকম হবে। নক্ষত্র, বাংলার ক্রিকেটের নক্ষত্র। এই তো কিছুদিন আগে তামিম বিদায় নিল, হয়তোবা ফিরবে না, আমার মনে হয় না ফিরবে। মাশরাফিও বিদায় না নিলেও কিন্তু তারও খেলার সম্ভাবনা নেই। মাহমুদুল্লাহ রিয়াদ ওডিআই খেলে, তারও হয়তোবা কিছুদিন। এখন মুশফিক টি-20 খেলে না, বাকি দুই ফরম্যাট হয়তোবা চালিয়ে যাচ্ছে। টেস্ট হয়তোবা আরো দীর্ঘদিন ক্যারি করবে, আমি আশা করি আরো দীর্ঘদিন ক্যারি করবে, হয়তোবা ওডিআই থেকে চলে যাবে। আস্তে আস্তে নক্ষত্রের পতন ঘটছে। আমাদের ক্রিকেট সংস্কৃতির মধ্যে মাঠ থেকে বিদায় নেওয়া খুব খুব রেয়ার। আমার মনে হয় এই প্রথম কেউ চালু করে গেল মাঠ থেকে বিদায় নেওয়া, বা আগে ভাগে বলে বিদায় নেওয়া সবকিছুর। বাংলার ক্রিকেটের অনেক প্রথমের সাক্ষী হয়তো বা সাকিব আল হাসান। আশা করি মাঠ থেকে সুন্দর একটা বিদায় নিতে পারবে, মাঠ থেকে সুন্দর বিদায় নিক সেই কামনা করি।
সাকিব আল হাসান তিনি কথা যা বলেন তা হয়তো বা রাখেন, সেজন্য হয়তো বা একবার বলেছিল, যেদিন আমার মনে হবে আমি গাড়ির চালক নই, যাত্রী বা প্যাসেঞ্জার, যেদিন মনে হবে আমি নিজেকে প্যাসেঞ্জার মনে করব, সেদিন আমি সুন্দর করে জায়গা ছেড়ে চলে যাব। আজ হয়তো বা মনে হচ্ছে পরিস্থিতির কারণে, তার চোখের সমস্যা, সার্বিক পরিস্থিতি, তার ভাই একজনের নামে যে কোনো একটা ঘটনাই আমাদের দেশে ঘটছে, সেটা নিয়ে হয়তো বা তার নামে একটা থানায় কিছু একটা ঘটছে, তার নামে মানে সব চাপ চাপ তো একটা থাকেই ভাই। সব মিলিয়ে হয়তো বা ডিপ্রেশনের মধ্যে আছেন, বোঝা যাচ্ছে না, হয়তো বা বুকের ভিতর একটা কষ্ট নিয়ে মুখে হাসি, তার পক্ষেই সম্ভব। এটা নিয়ে সে এখন মনে করছে হয়তো বা সে প্যাসেঞ্জার, সে বিদায় নিচ্ছে, কথা রেখেছে। আশা করি বিসিবিও হয়তো বা পূর্ববর্তী প্রেসিডেন্ট নাই, কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট আছে সে তো ক্রিকেটের লোক, সে আশা করি এই সংস্কৃতিটা যেন নতুন, এই সংস্কৃতিটা গড়ে ওঠে তার মাধ্যমেই সেই ব্যবস্থা করবে এবং দেশ থেকেই তাকে বিদায় জানাবে। ভালো থাকবেন লিজেন্ড, ভালো থাকবেন। আর ভাই আপনারা যত খুশি গাল মন্দ করুন, আমি আজকে এই গাল মন্দগুলোকেই উপহার হিসেবে নেব। ভালো থাকবেন লিজেন্ড, ভালো থাকবেন। আর হয়তো বা দেখা হবে না, আর কিছুদিন হয়তো বা ওডিআইতে দেখলেও আর হয়তো বা খেলায় দেখা যাবে না সেই দৃষ্টিনন্দন শট, দৃষ্টিনন্দন উইকেট। আমি আশা করছিলাম টেস্ট অন্তত 5,000 রান, আর মাত্র 400-500 রানের মতো বাকি, 5,000 রান, 250 উইকেট নিয়ে যাবেন, হয়তো বা হলো না। টি-20তে আশা করেছিলাম অন্তত 150 উইকেট পূরণ করবেন এক উইকেটের জন্য, হয়তো বা হয়। কিন্তু যা হোক, মাশাল্লাহ, যা করে গেছেন ক্রিকেটের জন্য অনেক শুরুর, বাংলাদেশ ক্রিকেটের অনেক শুরুরই সাক্ষী আপনি, অনেক কিছুই আপনার দ্বারা শুরু হয়েছে। ভালো থাকবেন লিজেন্ড, ভালো থাকবেন। স্যালুট।